বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো। তো বিগত বেশ কয়েকটি পর্বে আমি দূরত্ব উচ্চতা থেকে আলোচনা করেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় তোমাদের অনুশীলনীর 10-এর 16 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। কি বলছে? একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা বুঝলাম। তো প্রশ্নের আলোকে কী করব? প্রথমে আমরা এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তারপরে আমাদের মূল কাজে অর্থাৎ সমাধানে ফিরে আসব। তো দেখো, বলছে কি, একটু আমরা চিন্তা করে নিই। মনে করি AB = এইচ হচ্ছে একটা টাওয়ার। AB এটাকে ধরে নিলাম AB হচ্ছে একটা টাওয়ার। ঠিক আছে, এখন নদী বলছে কি নদীর তীরে কোনো স্থানে। এখন যদি মনে করি BCটা হচ্ছে একটা নদী, BCটা হচ্ছে একটা নদী। নদীর কি বলছে? কোনো স্থানে, সাপোজ চিন্তা করলাম এই স্থানে দাঁড়িয়ে একজন লোক অপর তীরে অর্থাৎ C বিন্দুতে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে, এখান থেকে ঠিক সোজাসুজি অপর তীরে C বিন্দু, অপর তীরে অবস্থিত একটি টাওয়ার। টাওয়ারের উন্নতি কোণ মানে কি হবে? এটা আসলে হবে হচ্ছে এরকম। ঠিক আছে, কত বলছে উন্নতি কোণ? 60 ডিগ্রি বলেছে। ঠিক আছে, এরপরে কি বলছে? ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে মানে কি, অর্থাৎ C বিন্দু থেকে 32 মিটার আমরা কোথায় আসবো? পিছিয়ে আসবো। কোথায়? সাপোজ মনে করলাম এটা D বিন্দু চিন্তা করলাম। পিছিয়ে গেলে কি হবে? উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে 60 ছিল, এখন হবে কত আমাদের? এটা 30 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এরকম হবে, অর্থাৎ এখানে হবে তোমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তো এতটুকু তার মানে কি দেওয়া আছে আমাদের? 32, অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের কত? 32। ধরে নিই আমরা BC = হচ্ছে x মিটার আর টাওয়ারটা হচ্ছে এটা h মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু এই তথ্যের আলোকে বা এই চিত্রের আলোকে আমরা কাজ করলে ইনশাল্লাহ আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে চেয়েছে যে প্রশ্নের যেই প্রশ্নটা বলেছে সেটা আমরা উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তারটা পেয়ে যাব। তো দেখো, আমরা চিত্রটা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবং এই চিত্রের আলোকে কী করবো? আমরা এখন সমাধান করব। আসো সমাধানে। সমাধান আমরা ধরে নিই বা মনে করি। ঠিক আছে, মনে করি AB = h মিটার একটি টাওয়ার। ঠিক আছে, এবং BC = x মিটার একটি নদী। একটি নদী যার B বিন্দু থেকে অপর তীর অর্থাৎ C বিন্দুতে অপর তীর C বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। এরপর কি বলছে? ওই স্থান থেকে 32 মিটার অর্থাৎ C
বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে টাওয়ারের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। অর্থাৎ কি লিখতে পারি এখান থেকে তাহলে? অর্থাৎ কোণ এ সি বি ইজিক্যাল টু হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ ডি বি ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি, এবং আর কি সিডি বা ডিসি, সিডি ইজিক্যাল টু হচ্ছে 32 মিটার। ঠিক আছে, আচ্ছা আরেকটু ধরে নিই, ধরি এর ভিতরে ধরাই আছে আমাদের বিসিও ধরা আছে, তাহলে দরকার না এটা ধরার আর। আসো এবার ত্রিভুজ এ বি সি এ, দেখো এই ত্রিভুজে কাজ করবো আমরা। এটা তো সমকোণ হয়ে গেছে, তার মানে এটা কোণ হলে এটা কি লম্ব হবে, এটা ভূমি হবে। আমরা এই ত্রিভুজে প্রথমে কাজ করি। তাহলে ত্রিভুজ এ বি সি এ কি ধরতে পারি আমরা? ট্যান ধরবো। ট্যান কোণ সি ইজিক্যাল টু লম্ব বাই, অর্থাৎ এ বি বাই কত? বিসি ইজিক্যাল টু এবির মানটা কী দেওয়া আছে আমাদের? এইচ, আর বিসিটা হচ্ছে এক্স। ট্যান সি মানে ট্যান 60 ডিগ্রি না, ট্যান হচ্ছে 60 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে এইচ বাই এক্স, বা ট্যান 60 ডিগ্রি মান জানি আমরা কত? √3 ইজিক্যাল টু হচ্ছে এইচ বাই এক্স। ঠিক আছে, সেখান থেকে আমরা কী বের করতে পারি? বের করতে পারি যে বা এইচ ইজিক্যাল টু হচ্ছে x√3। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম। এটা একটা সমীকরণ দিয়ে রেখে দিই যে অতএব এইচ ইজিক্যাল টু হচ্ছে x√3। এখন আমরা কাজ করবো হচ্ছে এ বি ডি ত্রিভুজ নিয়ে। তো এখন দেখো এখানে একটা ব্যাপার, আমাদের এই বিডি বাহু মানে কি দেখো তো? সিডি প্লাস কত? বিসি, বা বিসি প্লাস সিডি। কিন্তু এটা একটু লিখে নিলে আমাদের সবচেয়ে ভালো হয়, বা এখান থেকে ধরে নিতে পারলি। তো দেখো এটা মিটার, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং বিডি ইজিক্যাল টু হচ্ছে কত? সিডি প্লাস বিসি ইজিক্যাল টু হচ্ছে 32 প্লাস এক্স মিটার। ঠিক আছে, এটা না লিখলেও পারতাম, তো স্পষ্ট বোঝার জন্য এটা লিখে দিলাম। তো দেখো এবার আবার আসো আমরা এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করি। আবার ত্রিভুজ এ বি ডি এ, দেখো এটা সমকোণ হলে কি হবে? এটা কোন দিলের লম্ব, এটা আবার এটা হচ্ছে কি আমাদের ভূমি। আবার ট্যান ধরবো। আবার দেখো ট্যান কোণ ডি ইজিক্যাল টু এ বি বাই কী হবে? বিডি হবে। ঠিক আছে, বা ট্যান ডি এর মান কি জানি আমরা? ট্যান ডি হচ্ছে 30 ডিগ্রি ইজিক্যাল টু এইচ বাই হচ্ছে 32 প্লাস এক্স। জায়গায় স্বল্পতা চলে আসলাম এই পাশে। ট্যান 3 ডিগ্রি মান জানি কি আমরা? 1/√3। 1/√3 ইজিক্যাল টু হচ্ছে এইচ বাই 32 প্লাস কত? এক্স। ঠিক আছে, আর গুণ করে ফেলি আমরা, বা এদিক গুণ এদিক গুণ, তার মানে কি √3 ইন্টু এইচ ইজিক্যাল টু হচ্ছে 32 প্লাস কত? এক্স। এবার দেখো এইচের একটা মান আছে এখানে 1 নম্বরে, এখানে বসিয়ে দিই। তাহলে কি হবে? √3 ইন্টু x√3 ইজিক্যাল টু হচ্ছে 32 প্লাস এক্স। প্রয়োজনে লিখে দাও 1 নং ব্যবহার করে, 1 নং
ব্যবহার করে। ঠিক আছে, দেখো তাহলে এই দেখো √3 √3 গুণ করলে কী হয়, শুধু 3 হয়, অর্থাৎ স্কোয়ার রুট কেটে যায়। তাহলে আমরা কী লিখতে পারি এখানে, √3 উপর স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স ইজ ইকাল টু 32 প্লাস এক্স। তাহলে এটা কী হয় 3x। এই প্লাসটা পাশে আসলে কী হবে, মাইনাসের এক্স হয়ে যাবে ইজ ইকাল টু কত হয় 32, বা 2x ইজ ইকাল টু হচ্ছে 32 দুই দিয়ে ভাগ করলে অর্থাৎ কী হবে, এক্স ইজ ইকাল টু হচ্ছে 16 হয়ে যাবে। এক্স মানে কী ধরা ছিল আমাদের, এক্স মানে ছিল আমাদের দেখো বিসির মান, আর বিসি মানে কি ছিল আমাদের নদীর বিস্তার বলা ছিল। দেখো বিসি ইজ ইকাল টু এক্স মিটার একটা নদী। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা উত্তর পেয়ে গেছি, নদীর বিস্তারটা পেয়ে গেছি, অর্থাৎ দ্বিতীয় পার্টটা পেয়ে গেছি। এবার প্রথম পার্টটার মান বের করবো, অর্থাৎ টাওয়ারের উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো লিখে ফেলি, অতএব নদীর বিস্তার, অতএব নদীর বিস্তার ইজ ইকাল টু হচ্ছে 16 মিটার। ঠিক আছে, তো এরপরে এই পাশে আসলাম আবার, যেহেতু জায়গা স্বল্পতা, এখানে আসো বের করতে বলছে টাওয়ারের উচ্চতা, অর্থাৎ কী করতে হবে, আমাদের এইচের মানটা বের করতে হবে, অর্থাৎ এই এক্সের মানটা আমরা কী করবো, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। দেখো তাহলে এক্সের মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে কি হবে, 1 ইমপ্লাইজ দ্যাট কি আছে, এইচ ইজ ইকাল টু হচ্ছে x√3, অর্থাৎ 16 রুট কী হবে 3 হবে। ঠিক আছে, বা এইচ ইজ ইকাল টু হবে, এটা আমাদের ভেঙে দিলে 27.17 হচ্ছে 7128 মিটার। ঠিক আছে, তো দেখো আমাদের দশমিকের পরে 3 ঘর নিলে পরের ঘরটা দেখতে হবে এটা 5 বা 5-এর উপর আছে কিনা, তাহলে কি বামের সাথে 1 যোগ হবে, তাহলে লিখতে পারি অতএব এইচ ইজ ইকাল টু হচ্ছে 27.713 মিটার প্রায়। এইচ মানে কি ছিল আমাদের টাওয়ারের উচ্চতা, সুতরাং টাওয়ারের উচ্চতা নির্ণয়, টাওয়ারের উচ্চতা হচ্ছে 27.713 মিটার প্রায়, এবং নদীর বিস্তার ইজ ইকুয়াল টু হচ্ছে 16 মিটার। এই দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছি। আসলে দূরত্ব উচ্চতা কিন্তু খুব কঠিন না, এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে ত্রিকোণমিতির ধারণাটা খুব ভালোভাবে থাকতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।